নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। এখন দেখো 9:45 মতন বাজে। ট্রেন তো ট্রেনের মতন ছুটে চলেছে। বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা আছে, জানো তো। আরও ছিল, এখন 9:45 বাজে, খানিকটা তো পরিষ্কার হয়েইছে, কিন্তু ভালোই কুয়াশা আছে। বাইরের দিকটা অনেক মানে রোদ উঠছে আস্তে আস্তে, অবশ্য কুয়াশাটা কেটেও যাচ্ছে। যাই হোক, এখন বাড়ির দিকে ট্রেন ছুটছে। মনে হচ্ছে কতক্ষণে নামবো ট্রেন থেকে, ভাল লাগছে না একদম। এখন উড়িষ্যার ওপর দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। ভুবনেশ্বর স্টেশন কিন্তু এখনো আসেনি। তা চলো, ব্লগটা তো এখান থেকে শুরু করলাম। জানি না আমি কতটা করতে পারবো ট্রেনের মধ্যে। যেটুকুই করতে পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়েও দিলাম। कितने बजे ट्रेन है आपका? आपको 11:15। 11:15 हाँ हो जाएगा ना? लोग छोड़ेगा तो हो जाएगा। সেটাই। स्टूडेंट पॉलिटिशियन को ट्रैफिक के बारे में पता नहीं चलता। এখন গাড়িতে বসে আছি, রাস্তা আটকে দিয়েছে পুলিশ। খালি কোনো রাস্তা। ভিআইপি যাবে, खाली रास्ता एकदम। সব জ্যাম করে দিয়েছে। আমরা ব্যাঙ্গালোর স্টেশন চলে এসেছি। চলো, ট্রেন এই মাত্র ছাড়লো, রাইট টাইমে আছে একদম। ठीक है। না না জল রয়েছে ফালতুগুলো রাখার কোনো মানে হয়? খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা। ওই ভাত। দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে আছি। ট্রেনের জার্নিটা এখন একদম বোরিং জার্নি লাগে, অসহ্য লাগে একদম। কিন্তু কিছু করার নেই। যাই হোক, খেয়ে দিয়ে নিয়েছি, একটু খেয়েছি বলতে একটু ভাত আর দই খেয়ে এখন শুয়ে আছি। জানলা দিয়ে রোদ আসছে। মেঘলা মেঘলা আকাশ আছে এমনিতে, আর মাঝে মাঝে রোদও আসছে। বাইরেটা দেখো, 11:15 দিনের বেলাটা তবু একরকম ট্রেনে। আর রাত্রি হলে শুধু সামনের লোকের মুখ দেখো, ব্যাস। ইডলি ইডলি না না সন্ধ্যেবেলা মানে বিকালের খাবার চায়ের সঙ্গে এসে গেছে মুড়ি, সিঙ্গারা, স্যান্ডউইচ, সব কিছু।
বিস্কিট আলু কেক কেক বিস্কিট আলু হ্যাঁ 10টা বাজে, বিজয়বাড়া চলে এসছে, টাইমেই আছে ট্রেন একদম। ঠিক আছে 10 মশলা আছে 10 মশলা জলের বোতল উপরে আছে জল খাওয়া না সমুদ্রে চান করবো না, শুধু বালির মধ্যেই ঘোরাতে থাকবো। পরে যায় তো অনেকে। হ্যালো, ভুবনেশ্বর এসছেন? এখনো কত কাশফুল রয়েছে, কাশফুল দেখো, এগুলো কাশফুলই তো। হ্যাঁ, এখনো এত কাশফুল রয়েছে। ব্যাঙ্গালোরেও কিন্তু প্রচুর কাশফুল, কিন্তু কালার কাশফুলের মতনই কালার করা ছিল ওগুলো। ওগুলো অবশ্য নানান কাজে বেশ ওরা ব্যবহার হচ্ছে আর কি। ফুলদানিতে যে ফুল সাজানো হয় তার ভেতরে দেওয়া থাকছে, কারণ ওগুলো বেশ সুন্দর কালার, একদম বেগুনি, এরকম ভায়োলেট কালার যেগুলো হয়, বেগুনি রঙের। আমি চাই বেচতেছি না, আমাদের তো ইচ্ছা। গোদাবরীর ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা। চা খাবো চা চা খাবো চা খাবো করে খাওয়া দই ভাত বৃষ্টি। মিষ্টি দই, আজকে নুন দিয়ে গেছে। ওটা দেখলাম নুন দিয়েছে, একটা নুন। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, দই আর ভাত। এবার শুয়ে পড়েছি একটু, 4:30 নাগাদ নামবো আমরা। সাঁতরাগাছির পর কি দাসনগর? চলে এসছি হাওড়ার কাছাকাছি। চলে এসছি আমরা, যার দিনে উত্তমের গাড়ি করে গেছিলাম এয়ারপোর্ট, আর আজকে আবার হাওড়া থেকে যাচ্ছি বাড়ি উত্তমের সঙ্গে। ভাবছিলাম ঠান্ডা আছে, ঠান্ডা কিছুই নেই, সোয়েটার ফোয়েটার পরে গরমই লাগছে। চলো, আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছি,
চা খাবো বলে ওই যে তো উত্তমা তাপস গেছে দোকানে চা আনতে। চা খেয়ে তবে বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি, চান টান হয়ে গেছে, এসে একটু চালিয়ে দিলাম মেশিন, সব ট্রেনের জামা কাপড়গুলো দিয়ে দিলাম। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এসে আজকে আমরা মানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত এগুলোই খেলাম। আর কালকে মঙ্গলবার আছে, সেই জন্য রান্নাঘরও সব পরিষ্কার করতে হলো। কোনোটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না আমার আর কি। বুঝতেই পারছো ট্রেন থেকে নেমে এসে না একদম তখন আর কোন দিকে যাব বুঝতে পারি না, এরম অবস্থা আর কি। সেই জন্য কোনোটাই আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না। রান্নাবান্না, খাওয়া দাওয়া, রান্নাঘর পরিষ্কার কোনোটাই নয়। তা খেয়ে দিয়ে এখন চলে এসেছি ঘরে। এখন বাজে 10টা 10। চলো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, ভাল লাগছে না আর কি। তো আজকের ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।